মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিই। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার, মেয়েটার ভাবলাম ছুটি দেবে, তো দেয়নি, রান্না করতে হবে। তো মেয়ে বললো যে মা আজকে তো তুমি রান্না করে আমাকে দিও না, একটু চাউমিন বানিয়ে দাও না। প্রথমে বলেছিল ম্যাগি করে দাও, তাই আমি বললাম না, ম্যাগি করে দেবো না, চাউমিন বানিয়ে দিই, তাহলে ও খেতে পারবে। ছোটোটাও বাড়ি আছে, ওর একটু টিফিন হয়ে যাবে, আমারও হয়ে যাবে, ওকে বেশিটা দিয়ে দেবো। এই তো বন্ধুরা, এই যে দেখো, হ্যাঁ যাই, দোকানে লোক এসছে। এই যে চাউমিন নিয়েছি, একটু আলু দিয়ে চাউমিনটা বানিয়ে দিই, দিয়ে ওকে টিফিনটা রেডি করে দিই, ঠিক আছে? তারপরে বেলার দিকে মাছটা পেলে রান্না করব। এই দেখো বন্ধুরা, একটু আলু দিয়ে দিলাম, আলুটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা দিয়ে দিই। ও হো, ভুলেই তো গেছি, ডিম দেবো। এই যে দেখো, ডিম দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো, এইটা দিয়ে দিলাম চাউমিনটা। হ্যাঁ হ্যাঁ যাই, এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নি। আর দেখো কে এসছে আমাদের বাড়ি, দেখবা? এই যে আমার বউরানি এসছে। সবাই মিলে চাউমিনটা খাবো এবার, মেয়েকে বেশিটা দিয়ে। এই যে বন্ধুরা, আমার চাউমিনই বলছি, কেন মুখে বেঁধে যাচ্ছে, কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? চলো, মেয়েকে আগে টিফিনটা দিয়ে দিই, বৌমাকে দেবো, ছোটো মেয়েকে দেবো, ঠিক আছে? ইয়াম্মি ইয়াম্মি চাউমিন দেখো। দুঃখের বিষয় শশা নেই গো ঘরে, সবজিওয়ালাও আসলো না যে একটু শশা নেবো। এই যে আমার বৌমা, না না, খাও খাও খাও, গরম গরম খাও। দেখো মুখ ঢেকে রেখে দিয়েছে। নাও নাও, খাও। নিচেরটা একটুখানি দিয়ে দিয়েছি, আর এই যে উপরেরটা দিলাম। নিচেটা ওর একটা বন্ধু আছে, যদি খায় খাবে, আর ভাত দিনে তো ওই কারণে একটু বেশি দিয়ে দিলাম, ঠিক আছে? চলো, টাইম হয়ে গেছে, আবার মেঘ করে এসছে, কেননা বৃষ্টি নামলো। তোমাকে চাউমিন দিলাম, মেয়েকে টিফিন দিলাম, দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর মেয়েটা বেরাবে সেই সময় পুরো অঝরে বৃষ্টিটা নামে আজ কদিন ধরে। কি যে রাগ হয় জানো না। যাই হোক, মেয়েকে দিলাম, মেয়ে চলে গেল, ছোটো মেয়েকে দিলাম, আমি খেলাম, বৌমা খেলো। এখন যাব রান্না করতে। আজকে কত লেট করে রান্না বসাচ্ছি। ভাত করব, ছোটো ছোটো তেলাপিয়া মাছ নিচে, একটু তেলাপিয়া মাছের ঝাল করব, আর উচ্ছে আলু ভাজা করব। এই হচ্ছে আজকে রান্না বান্না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, আর কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। জামা কাপড় মনে হয় আজকে আর শুকাতে পারবো না, আকাশের অবস্থা খুব খারাপ, অঝরে কিছুক্ষণ ঝপঝপ ঝপঝপ করে হয়ে গেল। এই যে আমার পূর্ণিমা, তার দোকানে কাস্টমার এসছে। ম্যাডাম কি লাগবে? ম্যাডাম কি লাগবে বলবা না? বলো বলো বলো, তাতেই বলো, আমার বন্ধুরা শুনছি কি লাগবে। ওই যে আমার আর এক বান্ধবী এসছে, আলু আর ডিম। হ্যাঁ, চাল, আচ্ছা চলো, পরে আসছি ওদের মাল। এই যে বন্ধুরা, মাল লিখেছিলাম, বললাম যে মেয়েকে বললাম যে তুই টাকাটা নিয়ে যা, বিকেলবেলায় মালটা নিয়ে আসিস। কেন দাদাকে ফোন করে দিলাম, দোকানের দাদাকে। দাদা বললো ঠিক আছে, আমার ভাই যাচ্ছে, তুমি টাকা রেডি করে রাখো, আমি মালগুলো পাঠিয়ে দিচ্ছি। তা আমার ভালোই হলো। হ্যাঁ দিচ্ছি মাসি। এরকম ম্যাগি, আর এই যে এগুলো রয়েছে চিনি টিনি, এই যে ডাল, এগুলো ছিল না, শেষ হয়ে গেছিলো। এই তেলটা, পাস্তা, এই যে এগুলো গুছিয়ে রেখে রান্না বসাবো, ঠিক আছে? মাছ কেটে ঘরে এনে সবে ঢুকেছে, এর মধ্যে আবার নেমেছে ঝম করে বৃষ্টি। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে সেই মাছের থালাটা কোনো রকম রেখে জামা কাপড় তুলতে দৌড়িয়েছি, জামা কাপড় এনে চেয়ার ওপর ডিপ দিয়ে রেখেছি। এই তার মধ্যে আবার দোকানে কাস্টমার এসছে, বাবা হাঁপিয়ে গেছে। চলো, মাছ কাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এবার মাছের ঝোলটা বসিয়ে দিই। এক সাইডে মাছের ঝোল, এক সাইডে উচ্ছে ভাজা, ঠিক আছে? আবারে বৃষ্টি হচ্ছে তো বাইরে।
বেরোতে পারছে না। দেবো দেবো, মাছ ভেজে নি, ভাত দেবো। এই তো বন্ধুরা রান্না বান্না করে এলাম। এই যে ভাত, এখান থেকে মেয়েকে ভাত দিলাম, ওর আজকে না পড়া আছে। এই হচ্ছে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে, তেলাপিয়া মাছের, আর এই উচ্ছে আলু ভাজা। ওর 2টো থেকে পড়া আছে, পড়তে যাবে, খেতে বসে পড়েছে, বুঝেছো? চলো এবার আমার একটু কাচাকুচি আছে, কেচে বাসন দিয়ে স্নান করে নেব। এই তো বন্ধুরা স্নান টেনান করে চলে এসেছি। আর স্নান করতে করতে কবার যে দোকানে আসলাম সে কি বলবো, 5-6 জন এসে দাঁড়িয়ে আছে, নিজেরই খারাপ লাগে। সেই জামা কাপড় চিপে চিপে তারপরে মাল দিয়েছি। তার মধ্যে মেয়ে চলে এসে বললো, মা আজকে মাস্টারমশাই আসবে না, পড়াবে না। তারপরে আমি বললাম তুই মাল দিয়ে আমি স্নান করে ঠাকুরটা দিই। এই স্নান করে এসে সিঁদুর পরলাম, এবার পুজো দেবো, দিয়ে তারপরে 2টো খাবো। ঠিক আছে, চলো আমার সাথে সাথে ঠাকুরদেরও বেলা হয়ে যায় খেতে। একবারে দোকানে ঝাপটা দিয়ে আসলাম, নাহলে কালকের মতন এসে সবাই ডাকবে, জানো না। আমার পা দুটো ব্যথা হয়ে গেছে কালকে। যেই ঘুমাচ্ছি সেই এসে ডাকছি, যেই ঘুমাচ্ছি সেই এসে ডাকছি। ওর জন্য আজকে একবারে দরজাটা দিয়ে এসেই বসেছি, নাহলে না খেতে খেতে আবার ডাকবে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া সারি, ঠিক আছে? তোমাদের দাদাভাই কখন আসবে আমি জানি না, কদিন ধরে 5টা-6টা বেজে যায় আস্তে আস্তে। মেয়ে খেয়ে নিচ্ছে, আমি একা একাই খাচ্ছি। উচ্ছে ভাজা, আলু ভাজা, খাওয়া দাওয়া করি, ঠিক আছে? উচ্ছে ভাজা, আলু ভাজা এত টেস্ট লাগে। মেয়েটাকে বলি একটু খা, একটু খা। বড় মেয়েটা খা, ছোটো মেয়েটা খেতে যায় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু কি করব, বসেছিলাম, মেয়ে আসছিল না। তোমাদের দাদাভাই মানে অবেলায় এসে ভাত খেয়েছে, একা একা চা খেতে ভালো লাগছিল না। তো ওই দোকানদারি করছিলাম যে মেয়েটা আসুক, মেয়েটার আমি একসাথে খাবো। তো এসছে, তো সকালবেলা তো দেখলে চাউমিন করে দিয়েছিলাম। তো বললো মা খিদে খিদে লাগছে। আমি বললাম তাহলে দোকানে আর কিছু বানিয়ে দেবো না, একটুখানি গোলা রুটি বানিয়ে দিই। দেখো একটুখানি গোলা রুটি বানিয়েছি, দেখা যাচ্ছে না, এই যে, ঠিক আছে? আর লিকার চা করেছি, এই যে। আজকে কী দিয়ে চা বানিয়েছি জানো? বাতাসার গুঁড়ো ছিল অনেকটা, তাই দিয়ে বাতাসা দিয়ে চা বানালে খুবই ভালো লাগে খেতে, বেশ সুন্দর একটা গন্ধ আসে। তো আমি আর মেয়ে যে বসে আছি, এই যে আমার মা কাজ দিয়ে এসছে, আর আমরা দুজন এখন খাবো এই গোলা রুটি আর চা, ঠিক আছে? আর আজকে আর রান্না নেই বলতে কি, ভাত আছে, অনেক বেলা করে রান্না করেছি না, অনেকটা ভাত আছে। তো ভাবছি একটুখানি মাছের ঝোল আছে, দেখি কী করি। একটু ডাল টাল করলে করবো, না একটু আলু টালু ভাজলে হয়ে যাবে। যেটাই করি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আমার মিনি দেখো ঘুমাচ্ছে, কোথায় দাঁড়ানো। মিনি, এই মিনি, এই নে, এই নে, এই নে, এই নে, এই নে। বললে বাবলি বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছে না। হ্যাঁ একটুখানি উল্টে দে, বৃষ্টির জন্য বেরোতে পারছে না, ফোটা ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো বন্ধুরা, গোলা রুটিটা হেবি সুন্দর হয়েছে, বেশ কড়া কড়া করে ভেজেছি। তো দুজনে মিলে খাই, তারপরে কি রান্না বান্না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে দোকানে বসিয়ে দিয়ে আসলাম যে তুমি একটু বসো, আমি আলুটা ভেজে নিই, ভাত আছে, মাছের ঝোল আছে, বড় মেয়ের হয়ে যাবে।
ছোটো মেয়ের ওই যে দাঁতে ব্যথাগুলো কদিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, তো ওষুধ খাওয়াচ্ছি, একটু কমেছে ব্যথাটা, মানে শক্ত জিনিস চাবিয়ে খেতে পারছে না। আর এই যে আলু কুচি নিয়ে এসেছি, আলুটা একটু ভাজা করব পেঁয়াজ দিয়ে, আর ও যদি ডিম খায় ছোটো মেয়ে ডিম দেবো, বড়ো মেয়ে ডিম খেলে ভেজে দেবো, আমরা খাবো না, তোমাদের দাদাভাই আলু ভাজা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো যাই এটা ঝটপট করে বানিয়ে নিয়ে আসি। দেখতে দেখতে একটা ঘড়ির কাটা দৌড়াবে, ভুলভাল বলে ফেলছি, মানে বেঁধে যাচ্ছে মুখে। ঠিক আছে, চলো এটাকে তৈরি করে নিয়ে আসি, ঠিক আছে। এই যে বন্ধুরা, গরম গরম আলু ভাজা, ধোঁয়া বেরোচ্ছে দেখো, ঠিক আছে। চলো খেতে দিয়ে দিই, 10টা 16 হয়ে গেছে। পিউ, পিউ, আয় খাবি আয়। কি গো, লাইটটা বন্ধ করে দিয়ে আসো। খেতে দিয়ে দিই, এই খেতে খেতে তাই খেয়ে গুছোতে গুছোতে 11টার বেশি বেজে যাবে, ঠিক আছে। 11:15 বাজে, এই খাওয়া দাওয়া করে উঠলাম। আমি কি করছি জানো তো, ভাতের মধ্যে লঙ্কা পুড়িয়ে ভালো করে মেখেছি, পান্তা ভাতের মতন করেছি, করে আলু ভাজা দিয়ে খেয়েছি। মেয়ে খেলো, তোমাদের দাদাভাই খেলো, তোমাদের দাদাভাইয়ের দোকানের সব গুছিয়ে টুচিয়ে নিল, গাড়ি ঢুকালো, ব্যাস। এবার আমি এখানটায় গুছিয়ে মুছে নিলে আমাদের আজকের মতন শেষ দিন, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে পর্যন্ত সবাইকে টাটা।